সালামু আলাইকুম ভিউয়ার্স। পুরো বিশ্বে যুদ্ধের একটা পরিস্থিতি। বাংলাদেশে যুদ্ধ জড়িত না, তবে বাংলাদেশেও প্রভাব পড়বে। পুরো বিশ্বে যখন যুদ্ধ ভাব, এর প্রভাব তো অবশ্যই বাংলাদেশেও পড়বে। তো আমরা বাংলাদেশি সরকারিভাবে যে একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাশে, আমেরিকার পাশে আছে বাংলাদেশ, কিন্তু ইরান রে বাংলাদেশ সমর্থন করে নাই। তারা কি জনগণের মনের আশা কি বলতে প্রকাশ করতে পারে নাই? আমরা জনগণ চাই যে আমরা ইরানের পাশে থাকব। ইরানের জনগণ অন্য মাযহাবের হতে পারে, কিন্তু যখন পুরা বিশ্বে কোনো জায়গায়, পৃথিবীর কোনো প্রান্তে মুসলমানের আঘাত পেয়েছে, মুসলমান কোনো কষ্টে আছে, তখন সবার আগে এই ইরানি পদক্ষেপ নিচ্ছে ওই বিষয়ের উপরে। তো আমরা ইরানের পক্ষে আছি, থাকবো। আমরা পশ্চিমা বিশ্বকে ভয় পাই না। তারা কি করবে? আমাদেরকে মেরে ফেলবে, আমাদের অর্থনীতি ধসে দিবে, দেখ আমাদের সমস্যা নাই, কিন্তু ইহুদির কাছে আমরা মাথা নত করবো না। আমরা মুসলমান কি করতে পারে আমরা তাদেরকে দেখিয়ে দিব। এখন যে কথাটা বলতে যাচ্ছি, পুরা পৃথিবীতে 57টা মুসলিম কান্ট্রি, এর ভিতর ইরান বাদে 56টা মুসলমান দেশ, তারা আমরা দেখেছি সবসময় তারা গোলামি করেছে, আমেরিকার গোলামি করেছে, দালালি করেছে, পা চেড়েছে। আমি বলতে চাই, আপনারা এইসব ছাড়েন, আপনারা এই পা ছাড়ার বাদ দেন। কি হবে? আপনাদের অর্থনীতি ধসে পড়বে, আপনাদের আয় কমে যাবে। কমুক ভাই, আপনাদের মরতে হবে, আপনাদেরকেও কবরে যেতে হবে। আমি বিশেষ করে বলতে চাই, সৌদি, কাতার, লেবানন, দুবাই, এই রাষ্ট্রগুলো আপনারা সতর্ক হন। আপনারা শয়তানের মোহে পড়বেন না। আপনারা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার কথা শুনবেন না। আপনারা মুসলমান দেশ, আপনারা মুসলমানের সাথে থাকুন। কেন আপনারা আমেরিকার সাপোর্ট করবেন? আমি তো এটাই বুঝি না। অর্থনীতির কারণে? তাহলে এইসব বাদ দেন ভাই, আপনাদেরকেও মরতে হবে। ইনশাল্লাহ আমরা বাংলাদেশি ইরানের পক্ষে আছি, আজীবন থাকবো। এবং ইরানে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে শুধু কি ইরানই ক্ষতিগ্রস্ত হবে তা না, পুরা বিশ্বে এটার ভয়াবহ একটা ছড়িয়ে যাবে। পুরা বিশ্বে একটা প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? আপনি এখন বলছেন ইরান তো বাংলাদেশ থেকে অনেক দূরে, তাহলে প্রভাব পড়বে কিভাবে? এখন আমি বলছি, ইরানের যে একটা সমুদ্র পথ আছে, হরমুজ প্রণালী, এই পথ দিয়ে পুরা বিশ্বে তিন ভাগের এক ভাগ তেল রপ্তানি করা হয়। তো ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই হরমুজ প্রণালী এটা বন্ধ করে দিয়েছে, ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছে। তো এটা বন্ধ করার পর তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। তো তেল রপ্তানি যদি বন্ধ হয়, পুরো বিশ্বে এমনি এটা একটা প্রভাব পড়ে যাবে। কিচ্ছু করা লাগবে না, এমনিতেই প্রভাব পড়ে যাবে। তো আমি বলতে চাই, যুদ্ধ আমরা চাই না। আমরা বাংলাদেশে সবসময় শান্তির পক্ষে, কিন্তু যারা আমার নবীকে নিয়ে, যারা আমার আল্লাহকে নিয়ে, যারা আমার দেশকে নিয়ে, আমার সার্বভৌমত্বকে নিয়ে যখন আঙ্গুল ওঠাই, আমরা মুসলমান এক পথে প্রাণ দিতে আমরা রাজি। আমরা বলতে চাই, পুরা বিশ্বকে আহ্বান, পুরা বিশ্বের মুসলমান দেশকে আমি আহ্বান জানাই, আপনারা এইসব গাদ্দারি বাদ দেন, আপনারা চগলখুরি বাদ দেন, আপনারা পা চাটা বাদ দেন, আপনারা সত্যের পথে আসুন, ইসলামের পথে আসুন। এই পুরা পৃথিবীকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে 57টি দেশকে একসাথে কাজ করতে হবে। আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের মূল্যবান বক্তব্য যদি থাকে, তাহলে কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন।